জেডটিভি অনলাইনের নিয়মিত আয়োজন তথ্য প্রযুক্তি সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে শেখাবো হচ্ছে মাইক্রোসফট এক্সেলের স্ক্রিন পরিচিতি, রো কলাম সিলেক্ট, পয়েন্টার পরিচিতি, প্রিন্ট প্রিভিউ, বর্ডার এবং অ্যাবসলিউটলি সেলস রেফারেন্স। তো প্রথমে আমরা হচ্ছে স্ক্রিন পরিচিতি। স্ক্রিন পরিচিতির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এই যে মাইক্রোসফট এক্সেল ওপেন করার পরে আমরা জানবো যে কোনটার কি নাম। হ্যাঁ, একদম উপরে যে বারটা দেখা যাচ্ছে একবার উপরে লম্বা করে সাদা মতো, এই বারটার নাম হচ্ছে কি বার? টাইটেল বার। এই বারের নাম হচ্ছে টাইটেল বার। এই বারটাকে বলা হয় টাইটেল বার। কি বার? টাইটেল বার। এখন যদি বলা হয় যে টাইটেল বারের মধ্যে কি কি থাকে, কি কি জিনিস প্রদর্শিত হয়, শো করে, তাহলে কি বলা যাবে? টাইটেল বারে কি প্রদর্শিত হয়? টাইটেল বারে একদম ডান দিক থেকে যদি আসি, একটা ক্রস চিহ্ন প্রদর্শিত হয়, যেটা দিয়ে আমরা এক্সেল থেকে বা বিভিন্ন প্রোগ্রাম থেকে বের হয়ে আসি। তারপরে মাঝখানে কি প্রদর্শিত হয়? ক্রসের পরে এটা হচ্ছে রিস্টোর বা ম্যাক্সিমাইজ। রিস্টোর বা ম্যাক্সিমাইজ এটা দিলে কি হয়? এটা দিলে স্ক্রিনটা পুরো যে উইন্ডোটা অর্ধেক হয়ে যায়, ছোট হয়ে যায়, পুরো স্ক্রিনটা ছোট হয়ে যায়। এখন আমরা যদি এই কর্নার থেকে ধরে ড্র্যাগ করে এটাকে যদি আরো ছোট করতে চাই, আমরা কিন্তু ছোট করতে পারবো এদিক থেকে বা এদিক থেকে। আমাদের প্রয়োজন মতো আমরা ড্র্যাগ করে এটা যে কোনো অবস্থানে রেখে দিতে পারি। এখন এটাকে যদি আমরা ফুল স্ক্রিনে আবার প্রদর্শন করতে চাই, তোমার মনিটর যত বড় তত বড় যাতে স্ক্রিনে শো করে, তার জন্য কি করতে হবে? এইখানে ক্লিক দিতে হবে। এটার নাম এখন আসছে ম্যাক্সিমাইজ। এটার নাম আসছে কি? ম্যাক্সিমাইজ। আমরা ক্লিক দিব, এটা তোমার স্ক্রিন যতটুকু, মনিটরটা যত বড় ততটুকু ফুল স্ক্রিনে চলে আসবে। আচ্ছা, এরপরে টাইটেল বারে প্রদর্শিত হয় হচ্ছে মিনিমাইজ। আমরা অনেক সময় মিনিমাইজটা কেন ব্যবহার করি? যেমন আমরা এক্সেলে কাজ করতেছি, কোন একটা হিসাব করতেছি 50/20, এটা জানি যে আমাদের 70 হয়, হিসাব করতেছি, পট করে ওয়ার্ডের একটা কাজ করার প্রয়োজন, তখন আমরা এই এক্সেল প্রোগ্রামটাকে কি করে রাখি? কেটে দেই নাকি মিনিমাইজ করে রাখি? কেন কেটে দেই না? কারণ হচ্ছে কিছুক্ষণ পরে আমার আবার এক্সেলে এসে বাকি কাজগুলো করতে হবে, এই জন্য আমরা এটা কেটে দেই না। এটা শুধু আমরা মিনিমাইজ করে রেখে দেই। তাহলে আমরা মিনিমাইজ করলাম, করে এখন আমি মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে কাজ করতে পারি, যে কাজটা করার দরকার সেটা করতে পারি। তাহলে আমাদের কিছু কিছু ক্ষেত্রে প্রোগ্রামগুলোকে কি করতে হয়? মিনিমাইজ করতে হয়। সেই মিনিমাইজ যে চিহ্নটা, সেই চিহ্নটাও কিন্তু টাইটেল বারের মধ্যেই প্রদর্শিত হয়েছে। আর কি প্রদর্শিত হয়েছে? আমরা যে প্রোগ্রামে কাজ করতেছি সেই প্রোগ্রামের নাম শো করবে এখানে। কোথায়? টাইটেল বারে। টাইটেল বারে প্রোগ্রামের নাম শো করবে। তোমরা যেহেতু মোটামুটি একটু অ্যাডভান্স হয়েছো, ওয়ার্ড শেষ, এক্সেল করছো, এখন তো তোমরা একেবারে নতুন না। ধরো কোন একটা ল্যাব রুমে ঢুকলা, কোন একটা কম্পিউটার সেকশনে ঢুকলা, কোন একটা বন্ধুর বাসায় গেলা, যায় দেখলা যে সে কোন একটা প্রোগ্রামে কাজ করতেছে। তখন তুমি যদি জিজ্ঞেস করো যে দোস্ত তুমি কোন প্রোগ্রামে কাজ করতেছো, এই প্রশ্ন করা কি তাকে ঠিক হবে? তুমি মিয়া কি কম্পিউটার শিখছো, শুনলাম শিখতেছো, তুমি আমারে জিজ্ঞেস করো আমি কোন প্রোগ্রামে কাজ করি? তাহলে আমরা এটার অ্যান্সারটা কিন্তু তার মনিটরেই শো করে আছে, সে কোন প্রোগ্রামে কাজ করতেছে। এখন যদি বলি রোহিত কোন প্রোগ্রামে কাজ করতেছে, যাও তো একটু দেখে আসো তো, রোহিতকে তো তোমার জিজ্ঞেস করা দরকার নাই, সেটা তুমি টাইটেল বারেই দেখতে পাবা। তাহলে টাইটেল বারে প্রোগ্রামের নাম শো করবে, সে এক্সেল করুক, ওয়ার্ড করুক, পাওয়ার পয়েন্ট করুক, অ্যাক্সেস করুক, বা কি বলে ইন্টারনেটের কোনো কাজ করুক, বা গ্রাফিক্স, তুমি যে প্রোগ্রামের সাথে পরিচিত না, যেমন গ্রাফিক্সের সাথে তুমি পরিচিত না, গ্রাফিক্সের কোন একটা প্রোগ্রামে কাজ করতেছে, ধরো ফটোশপ অথবা ইলাস্ট্রেটর, অথবা মনে করো অটোক্যাডের কোনো কাজ করতেছে, বিল্ডিং কনস্ট্রাকশনের কোনো কাজ করতেছে, বা ভিডিও এডিটিং এর কোনো কাজ করতেছে, তাহলে তুমি সেটার অ্যান্সার কোথায় পাবা? টাইটেল বারে। ওখানে তাকাইবা, দেখবা যে সে কোন প্রোগ্রামে কাজ করতেছে, নাকি গেম খেলতেছে, গেমের নামও কিন্তু ওখানে শো করে থাকে, টাইটেল বারে শো করে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে প্রোগ্রামের নাম থাকবে, পাশাপাশি হচ্ছে যেই ফাইলে সে কাজ করতেছে সেই ফাইলের নাম শো করবে, তার যে ফাইলটাতে কি কোন নামে ফাইলে কাজ করতেছে, কোন বাইরের ফাইলে কাজ করতেছে, কোন রুটিনে কাজ করতেছে, কোন স্কুলের কাজ করতেছে, কোন ইনস্টিটিউটের কাজ করতেছে, বা ব্যক্তিগত কোনো কাজ করতেছে কিনা, বা সিভি করতেছে কিনা, বা যাই করতেছে সেই কি করতেছে সেটাই পাশে শো করবে। এরপরে শো করবে হচ্ছে একটি কুইক অ্যাক্সেস টুলবার। কুইক
অ্যাক্সেস টুলবার যেখানে আমরা আন্ডো, সেভ এবং রিডো এই তিনটা জিনিস পেয়ে যাই, এটাকে বলা হয় কি কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবারে তিনটা টুল শো করে আছে। আমরা যদি এখানে ডাউনেতে ক্লিক করি, এখানে কিন্তু একটা অ্যারো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করলে আমরা কিন্তু কুইক অ্যাক্সেস টুলবারে আরো কিছু চিহ্ন সামনে এনে রাখতে পারবো, সামনে এনে রাখতে পারবো। যেমন এই যে সেভ, আন্ডো, রিডো। আমি এখন আমার সবচেয়ে বেশি প্রয়োজন হয় স্পেলিং চেক দেওয়া বা শর্ট অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এগুলো, অথবা নিউ, এগুলো দরকার হয়। আমি কিন্তু ক্লিক করে অ্যাক্সেস টুলবারে আমি এটাকে অ্যাড করে রাখতে পারি। আমি যে কোনো এখানে অ্যাক্সেস করে আবার ওপেন রাখতে পারি। যে আবার মনে বাদও দিয়ে দিতে পারি যে আমার এতগুলো তো দরকার হয় না, শুধু আন্ডো আর রিডো দরকার হয়, সেভ টেপ কিছুই দরকার হয় না, আমি কিন্তু কমিয়েও রাখতে পারবো। তারপরে এটার নাম হচ্ছে অ্যাক্সেস টুলবার। আর এই যে পাশে যে চিহ্নটা, সেই চিহ্নটার নাম কি? এই যে কোনাটা ফাইল, এটা হচ্ছে ফাইল। এখানে ক্লিক দিলে ফাইল মেনুতে যে কটা অপশন থাকে সেগুলো সব চলে আসবে। এই যে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, প্রিভিউ, সেন্ড, ক্লোজ। তারপরে যে এক্সিট, অ্যাক্সেস, এক্সেল মানে এক্সেল থেকে বের হওয়ার জন্য, আর আছে কি এক্সেল অপশন। অনেকগুলো কিছু আমরা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে কিসে? ফাইলে। তাইলে আমাদেরকে যদি কেউ মানে বোর্ডে প্রশ্ন করে পরীক্ষার সময় যে টাইটেল বার কোনটা, একেবারে প্রোগ্রামের উপরে যে বারটা শো করে সেটাই হচ্ছে টাইটেল বার। এখন যদি বলে টাইটেল বারে কিন্তু অনেক কিছুই শো হয়, দুই তিনটার নাম বলো তো কি কি শো হয়? ম্যাক্সিমাইজ, মিনিমাইজ, প্রোগ্রামের নাম, ফাইলের নাম, কুইক অ্যাক্সেস টুলবার, এগুলো আমাদের প্রদর্শিত হয়। এরপরে যেটা চলে আসছে টাইটেল বারের পরে আছে হচ্ছে মেনু বার। এই যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফরম্যাট, এই যে ডাটা, রিভিউ, ভিউ, এগুলো হচ্ছে কি বার? মেনু বার। তারপরে মেনু বারের নিচে যে ছোট ছোট চিহ্নর মতো যেগুলো দেখা যাচ্ছে, এই চিহ্নগুলোকে কি বলে? এই যে প্রত্যেকটা আলাদা আলাদা চিহ্ন, প্রত্যেকটার সাথে যে ছবি দিয়ে রাখছে, এই চিহ্নগুলোকে কি বলে? এগুলোর নাম হচ্ছে টুল বক্স। এগুলো হচ্ছে টুল, এক একটা টুল। তুমি ইলেকট্রিশিয়ানের কাজ করো, তোমার কাছে একটা টুল বক্স আছে। ওই টুল বক্সের ভিতরে প্রয়োজনীয় কিছু টুলস আছে, যেমন টেস্টার, স্ক্রু ড্রাইভার, মাইনাস, প্লাস, সিলাই রেঞ্জ ইত্যাদি ইত্যাদি। কেন? একজন ইলেকট্রিশিয়ানকে কাজ করতে গেলে এই টুলটা তার প্রয়োজন হয়। এগুলো ছাড়া সে কোথাও গিয়ে কাজ করতে পারবে না। তো তুমি যে অফিসিয়াল কাজ করো, তোমার কাছে কি টুলস আছে, তুমি কি দিয়ে কাজ করো? তখন আমার কাছে কাট একটা টুল আছে, কপি একটা টুল আছে, সাইজ ছোট বড় করার একটা টুল আছে, কালারিং করার একটা টুল আছে, তারপরে কি প্রিন্ট দেওয়ার একটা টুল আছে, তারপরে কি বলে মার্চ করার একটা টুল আছে, মানে কয়েকটা সেলকে আমি একত্রিত করে ফেলতে পারি, এটার জন্য একটা টুল আছে। তার মানে প্রত্যেকটা জিনিসই কাজ করার জন্য আলাদা আলাদা ছোট ছোট টুল আছে। আর এই সবগুলো মিলে বলা হয় একটা টুল বক্স। এই সবগুলো রয়েছে একটা টুল বক্স, এবং প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ডিপার্টমেন্ট করে রাখছে। একটা জিনিস খেয়াল করছো? যেমন এই যে এইখানকার যে টুল বক্স গুলো দেখো, এই যে একটা পার্ট, এখানে কিন্তু একটা পার্টিশন করা আছে। এই যে দেখো, খেয়াল করো, এখানে একটা পার্টিশন, এখানে একটা বক্সের ভিতরে আছে। তাহলে এই গ্রুপটাকে মিলে কি নাম দিছে? এটার ক্লিপবোর্ড। এটার নাম দিছে কি? ক্লিপবোর্ড। এখন যদি বলা হয় তোমার ক্লিপবোর্ড যে টুলস, যে পার্ট, এই পার্টের মধ্যে কি কি আছে? কাট, কপি, পেস্ট আছে। এরপরে যদি বলে ফন্ট গ্রুপের মধ্যে কি কি আছে? বোল্ড, ইটালি, আন্ডারলাইন এগুলো আছে। যদি বলে অ্যালাইনমেন্টের মধ্যে কি কি আছে? ওরিয়েন্টেশন আছে, ইত্যাদি ইত্যাদি। তার মানে প্রত্যেকটা দেখো আলাদা আলাদা মার্ক করা, যে নাম্বার একটা, স্টাইল একটা, সেল একটা, এডিটিং একটা, এক একটা গ্রুপ, প্রত্যেকটা এক একটা গ্রুপ। যেমন তোমাকে ওই যে আমাদের সামনে একজন ইলেকট্রিশিয়ান আছে, এই জন্য বারবার ওটাই বলতেছি, যে এই যে অনেক যখন টুলস থাকে তখন কিন্তু এরা ভাগ করে নেয়। কেন ভাগ করে নেয়? যে এই টুলগুলো এই জায়গায় রাখো, এই টুলগুলো এই জায়গায় রাখো, এই যে টুলগুলো এই জায়গায় রাখো, ABCD করে রাখো, ABCD। কেন? এগুলো সবচেয়ে বেশি প্রয়োজন, মানে সবচেয়ে বেশি কাজ করতে গেলে সবচেয়ে যে টুলগুলো আগে দরকার হয় সেগুলো সামনে রাখো, আর যেগুলো কম দরকার হয় সেগুলো একটু সাইডে রাখো। বুঝো না ব্যাপারটা? তাহলে আমরা এই যে টুলগুলো কিন্তু মানে কাস্টমাইজ করতে পারি। এগুলো তো তোমরা শিখো নাই। যারা খুব ভালো স্টুডেন্ট তাগুলো এগুলো শিখাইতে মন চায়, যে ক্লাস দেওয়ার সাথে সাথে আগের ক্লাস কমপ্লিট, তারে অ্যাডভান্স ক্লাস দিতে কিন্তু মজা লাগে।
যে আমি যে নর্মাল বেসিক ক্লাস দেই সেগুলোই কমপ্লিট করে না, তারে আমি অ্যাডভান্স ক্লাস কেমনে দিব? এখন যদি বলতে বলো যে আমার এই টুলগুলো যেখানে দিয়ে রাখছে মাইক্রোসফট কোম্পানি, এই টুলগুলো তো আমার সব লাগে না, যেগুলো আমার লাগে না সেগুলো আমি বাদ দিয়ে দিতে চাই এখান থেকে, সেগুলোও সম্ভব। আচ্ছা, তাহলে আমরা শিখতেছি স্ক্রিন পরিচিতি। তাহলে এগুলো হচ্ছে মেনু বার, তারপরের বারটা হচ্ছে টুল বার, তারপরে যে বারটার নাম হচ্ছে এফএক্স মানে ফর্মুলা বার। এগুলোকে কি বলে? ফর্মুলা বার। এই যে লম্বা বারটা এফএক্স লেখা থাকে, যেখানে আমরা সূত্রগুলো লিখব, বিভিন্ন এক্সেলে যে অঙ্কগুলো করব সেই অঙ্কর ফর্মুলাটা এখানে শো করবে। তারপরে এই যে এটার নাম কি, এই যে উঠানামা করে যেটা, এই যে ধরো নিচের দিকে যাচ্ছি, এই যে একটা বার আছে দেখছো, এই যেখানে একটা বার শো করছে ডান দিকে, এই এই যে যেটা এই যেটা যেটা লাগাচ্ছি, এটার নাম কি? কি এটা? কে বলতে পারতেছ না? এইটার নাম হচ্ছে স্ক্রোল বার। স্ক্রোল, SCROLL। এই যে যেটা এই যেটা এইটার ওইটা এক, ওই দেখো ওই দৌড়ে উঠাই, এটা নামা, এই যে নামাতে হচ্ছে, এটার নাম হচ্ছে স্ক্রোল। স্ক্রোল বার। এই স্ক্রোল বার দুইটা থাকে, কয়টা? একটা উপরে নিচে যাওয়ার জন্য, আরেকটা দেখো এই যে ডানে বামে যাওয়ার জন্য। এই যে আমি যখন কার্সরটাকে পয়েন্টারটাকে ডানে নিয়ে যাব, এই দেখো ডান দিকের যে পয়েন্টারটা, এই যে যেটা, এটা কিন্তু এদিকে সরে গেছে। এখন দেখো এই যে দিকে চলে আসতো, উপর দিকে দেখো আমি এতে আসি, আমি এদিকে যাই, ওই যে BCDEFG এই সে আমি কিন্তু ডান দিকে সরে যাচ্ছি। হুট করে দেখবে একটা অঙ্ক তোমার হারাই গেছে এক্সেল থেকে, নাই হয়ে গেছে, খুঁজে পাচ্ছ না। তার মানে কি, তোমার হুট করে হয়তো কার্সরটা আরেক জায়গায় চলে গেছে, তখন তুমি যে স্ক্রল বারের দিকে তাকাইলা, স্ক্রল বারের দিকে তাকাই দেখলা যে কি রে, এটা তো ওই দিকে চলে গেছে, তার মানে এইদিকে ঢুকে গেছে ভিতরে, এইদিকে চলে গেছে, বা নিচে চলে যেতে পারে, উপরে চলে যেতে পারে, এটা খুঁজে আবার জায়গা মতো নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসতে হবে? এই যে স্ক্রোলিং এর ব্যবহারটা তোমার জানা থাকতে হবে, স্ক্রোলিংটা জানতে হবে, যে স্ক্রোলিং এর মাধ্যমে আমরা এটা ডানে বামে যেতে পারি। এরপরে দেখো এই যে এদিকে কি আছে, 1 2 3 4 5 6 7, এগুলো হচ্ছে রো এর নাম্বারিং করা। এখন বলতে পারবা যে এখানে কতগুলো রো আছে? বলা যাবে। এই যে কন্ট্রোল ডাউন এরো, দেখো এখানে রো আছে হচ্ছে 10,48,576টি রো এখানে রয়েছে একটা শীটে। কন্ট্রোল ডাউন এরো, আবার কন্ট্রোল আপ এরো দিয়ে আমি একবার উপরে চলে আসছি, একে চলে আসছি, আর কন্ট্রোল ডাউন এর মাধ্যমে আমি একদম লাস্টে চলে গেছি, আর নিচে কিন্তু নাই, দেখো নিচে কিন্তু আর আসতেছে না। তাহলে এক্সেলে রো এর পরিমাণ কতগুলো? 10,48,576টি। এখন বলতে পারো আমি ডানে যাব কিভাবে? কন্ট্রোল রাইট অ্যারো, শেষে চলে আসছি, আর নাই। এখন যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে রো কলাম আছে কতগুলো, বলো? কলাম আছে 16,384টি। নোট করো, 16,384 হচ্ছে কলাম। এগুলো তোমাদের প্রশ্ন আসবে, একটা প্রশ্ন দিতে পারলে 1 মার্ক। যে এক্সেলে এক একটা শীটে কলামের পরিমাণ কতগুলো? সঠিক উত্তর হচ্ছে 16,384টি। যদি বলে রো এর পরিমাণ কতগুলো? 48,576টি। এবার কলাম এবং রো এর মাঝখানে যে ঘরগুলো তৈরি হয়েছে, এই ঘরগুলোকে কি বলে? সেল। আচ্ছা, এরপরে দেখো এখানে শীট আছে কয়টা? শীট 1, শীট 2, শীট 3, তিনটা শীট অটোমেটিক ভাবে ডিফল্ট অবস্থা এখানে থাকে। এরপরে যে বারটা, সেই বারটার নাম হচ্ছে এই যে, এটার নাম কি জানো? স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বারে আমি যখন এই তিনটাকে সিলেক্ট করব না, দেখো অটোমেটিক কিন্তু এখানে রেজাল্ট শো করবে। দেখো এভারেজ আসছে, কাউন্ট আসছে, সাম আসছে, এই যে কোথায় আসছে? স্ট্যাটাস বারে এটা শো করছে। মাইক্রোসফট ওয়ার্ডে স্ট্যাটাস বারে কি শো করে? পেজ নাম্বার শো করে। কত নম্বর পেজে আমরা কাজ করতেছি সেটা দেখা যায়। আমি একটু দেখাই। ধরো কন্ট্রোল, কত নম্বর পেজে আছে এখন আমরা? 8 নম্বর পেজে আছে। এটা কোথায় দেখা যাচ্ছে? স্ট্যাটাস বারে দেখা যাচ্ছে। এই সেম ভাবে এক্সেলও কিন্তু একটা স্ট্যাটাস বার আছে। আমরা কি কাজ করতেছি, কি না করতেছি, এগুলো সব রিপোর্ট এখানে
দেখা যায়। এরপরে এখন ডান দিকে আছে হচ্ছে জুম, ছোট বড় করা, এগুলো তো তোমরা মাইক্রোসফট ওয়ার্ডেই শিখছো। এটা হচ্ছে জুম মাইনাস করা, ছোট বড় করে দেখা। এরপরে এইখানে দেখো কিছু জিনিস শো করছে, এটা হচ্ছে নরমাল ভিউতে শো করছে, এটা হচ্ছে পেজ লেআউট ভিউতে শো করবে, পেজ লেআউট ভিউতে শো করছে, আর এটা শো করছে হচ্ছে পেজ ব্রেক প্রিভিউতে। তিন ভাবে আমি এখানে এই পেজগুলোকে প্রদর্শন করতে পারবো। কয়ভাবে? তিন ভাবে। ওকে, এই ছিল হচ্ছে মোটামুটি স্ক্রিন পরিচিতি। স্ক্রিন পরিচিতির ক্লাসটাই দেখো 15 মিনিট, প্রায় 16 মিনিট। তো আজকে যদিও মানে দেখাতে যাচ্ছিলাম এইগুলো, আমরা এই 7টা ক্লাসের মধ্যে আমরা আজকে একটা ক্লাসই দেখালাম, কারণ বেশি বড় হয়ে গেলে কিন্তু টিউটোরিয়াল মানুষ দেখে না। এই জন্য আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা রো কলাম সিলেক্ট, তারপর পয়েন্টার পরিচিতি, অন্যান্য ক্লাসগুলো দেখব। তো আজ ক্লাস এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জেড টিভির সঙ্গেই থাকুন।